ফেরাউনের কত ক্ষমতা, কত পদ, কত বড় পদ ছিল, কত সম্মান ছিল, অথচ এই ফেরাউন কত ঘৃণার পাত্র, নমরুদ কত ঘৃণার পাত্র, হামান কত ঘৃণার পাত্র। মুসলিমদের কথা বাদ দেন, একজন অমুসলিমকেও যদি বলা হয় এক কাজ কর, তোর পোলার নাম নমরুদ রাখবি, মাসে তোরে 1000 টাকা করে দিব। মুসলিম তো বহুত পরের কথা, কোন অমুসলিম তার সন্তানের নাম ফেরাউন হামান রাখবে না। এত ঘৃণিত, অথচ কত ক্ষমতা ছিল। কারুনের সম্পদের অভাব ছিল না। কারুন এই দুনিয়ার মানুষের মতো বড় লোক না, এই জগতের মানুষের মতো না, এই সময়ের মিলিয়ন ট্রিলিয়নদের মতো নয়। কারুনের সম্পদ কেমন ছিল? কারুনের গোডাউনের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী যুবকের দরকার হতো। আমাদের এই দেশের মানুষের গোডাউনের মধ্যে চাউল থাকে, ডাউল থাকে, আটা থাকে, গম থাকে। কারুনের গোডাউনের মধ্যে চাউল ডাউল নয়, কারুনের গোডাউনগুলো স্বর্ণ দিয়ে ভরা ছিল। তাহলে কত সম্পদওয়ালা ছিল কারুন। আল্লাহ মনে হয় খুব ভালোবাসতো কারুনকে। ভালোবাসতো না? তাহলে সম্পদ, টাকা পয়সা, সম্মান, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্রহণযোগ্যতা, ভালোবাসার প্রতীক নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এই দুনিয়ায় সম্পদ এবং সম্মান দেন মূলত পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাআলা জানায় দেন, যখন মানুষের রব তাকে পরীক্ষা করার জন্য সম্পদ দেয়, ফাআকরামাহু ওয়া না'আমাহু, সম্মানিত করে তাকে নেয়ামত দেয়, তার মানে অনেক পদ পদবি দেয়, অনেক সম্পদ দেয়। এখন এই মানুষটা মনে করে আমার রব আমাকে মনে হয় খুব ভালোবাসে, এই জন্য এগুলো পাওয়ার পরে সে পরীক্ষা মনে করে না, বরং মানুষের সামনে বলতে থাকে ফায়াকুলু রব্বি আকরামান, যে আমার রব আমাকে সম্মানিত করেছে। আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার অন্তর্গত সেনবাগ মোহাম্মদপুর দারুল উলুম এমদাদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি হাফেজ মাওলানা ইমরান হুসাইন সাহেব, মুহতামিম জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম সেনবাগ নোয়াখালী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, সিনের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায়, নিজ নিজ স্থানে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয় মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজের পরে হাদিসের ভাষায় এ জান্নাতের বাগানে আসার বসার, কিছু কথা বলবার এবং শ্রবণ করবার তৌফিক যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর,
আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফজর থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। এই দ্বীনি মাহফিলগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত। এই পৃথিবীর অনেক দেশ আছে যেগুলো ইসলামিক কান্ট্রি, মুসলিম দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু ওই সমস্ত জায়গায় এভাবে প্রকাশ্যে মাঠে দ্বীনি মাহফিলের বা এই ধরনের কোনো মজলিসের আয়োজন করা যায় না। ভারতীয় উপমহাদেশের মুসলমানদের জন্য এটা বড় একটা নেয়ামত যে তারা যে কোনো জায়গায় দ্বীনের কথা বলতে পারে, দ্বীনের কথা আলোচনা করতে পারে, শ্রবণ করতে পারে। এজন্য আমাদেরও উচিত, যদি কর্মব্যস্ততা না থাকে তাহলে এই ধরনের মাহফিলগুলোয় আসা বসা। হয়তো আসলো বসলো, সবাই আমল হয়তো কথাগুলোর উপরে করবে না, কিন্তু বসার কারণে নিঃসন্দেহে সে কিছু বিনিময় আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই দ্বীনি মজলিসগুলোর ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, এই দুনিয়াতে একদল ফেরেশতাকে আল্লাহ তাআলা এই কারণেই নিযুক্ত করে রেখেছেন যে তারা গোটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে আছে, ঘুরতে থাকে আর দেখতে থাকে কোথায় এই ধরনের দ্বীনি হালকা, দ্বীনি মজলিস কায়েম হয়, হোক খোলা জায়গায়, হোক মসজিদে, হোক কারো বাসায়, অথবা যে কোনো জায়গায়। এই ধরনের দ্বীনি মজলিস তারা যেখানেই দেখে, সাথে সাথে ওই মজলিসের চারদিক দিয়ে তারা দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়াতে দ্বীনি মাহফিলগুলোর ভিতরে অনেক সময় দেখবেন, যদি কোনো বড় ব্যক্তিত্বের আগমন ঘটে, ওই শ্রোতাদের মধ্যে ছদ্মবেশে গোয়েন্দা থাকে, NSI এর লোক থাকে, DGFI এর লোক থাকে, প্রশাসনের লোক থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের মাহফিলগুলোর মধ্যে তার বাহিনী ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা পাঠায় দেন, তারা এসে চারদিকে দাঁড়িয়ে যায়, তারা দেখে যে কারা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের কথোপকথন হয়। দাঁড়িয়ে যায় কেমনে? যে চতুর্দিকে তো তারা দাঁড়ায়, একজনের কাঁধের উপরে আরেকজন দাঁড়াতে থাকে, দাঁড়াতে দাঁড়াতে এই মজলিসের চতুর্দিক বেষ্টনী দিয়ে উঁচু হতে হতে একেবারে আসমান পর্যন্ত তারা চলে যায়। সুবহানাল্লাহ। এই মধ্যবর্তী জায়গাটাতে আমরা এখন আছি, আমাদের চোখ নাই, নজর নাই, দেখার বা দেখানোর মতো যোগ্যতা নাই, তাই দেখতেছি না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসে, ফেরেশতা যে আসে, এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই। আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়। কি ব্যাপার? এই বান্দারা কি চায়, উদ্দেশ্য কি তাদের? আসলে এই দুনিয়ায় একজন মুমিনের মূল উদ্দেশ্য হলো জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বাঁচা, ঠিক না? বলে তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আপনি রবের সন্তুষ্টি তারা অর্জন করতে চায়। আল্লাহ তাআলা বলে আমাকে দেখছে? না দেখে নাই। জান্নাত দেখেছে? না দেখেন নাই, দেখে নাই। জাহান্নাম দেখছে? বলে না আল্লাহ তাও তো দেখে নাই। বলে আমাকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে তারা যেহেতু জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, আমি আল্লাহকে চাই, তোমরা সাক্ষী থাকো, এখানে যারা আসছে আমি তাদের সবার গুনাহগুলো মাফ করে দিলাম। মুহাদ্দিসিনে কিরাম বলেন সগীরা গুনাহ মাফ হয়। এখন এই মজলিসে সবাই তো আর ওই নিয়তে আসে না, সবাই ওই নিয়তে আসে না যে আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহ তাআলাকে চাই। এখন বলে আল্লাহ সবাই তো এই নিয়তে আসে নাই, অন্যান্য কিছু মানুষ তো আসছে, এমনিই আসছে, কোনো নিয়ত তাদের নাই। হয়তো চিন্তা করে বসছে, একটু বসি, ভালো লাগলে বসবো, নাইলে চলে যাব, শুনতে মজা লাগলে শুনবো, না হলে চলে যাব। আল্লাহ তাআলা বলেন ওই মজলিসে যে যেই নিয়তেই আসুক না কেন, যেই এসেছে বসেছে তার গুনাহগুলোও মাফ। সুবহানাল্লাহ। এজন্য এগুলো বরকতময় মজলিস।
আবার কি হবে? বসার দ্বারা লাভ কি হবে? আমল করতে পারলে তো লাভ, না করতে পারলেও লাভ আছে না নাই? আছে। আমল করতে পারলে তো লাভ আরো বেশি। আবার কি? কিয়ামতের দিন মানুষের ব্যাপারে 4 ধরনের সাক্ষী আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাবে। কয় ধরনের সাক্ষী? এর মধ্যে এক ধরনের সাক্ষী হবে এই জমিন। এই জমিন মানুষের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা জমিনের কাছে, জমিনের উপরে সংগঠিত আল্লাহ তাআলার কাছে সে তার উপরে সংগঠিত সব ধরনের পাপাচার, অনাচার, ভালো কাজ, মন্দ কাজ সবগুলোর ব্যাপারে আল্লাহ তাআলাকে জানিয়ে দিবে। জমিনের কোন জায়গায় কে বসে ভালো কাজ করছে আল্লাহর কাছে বলবে, কে দাঁড়িয়ে ভালো কাজ করেছে বলে দিবে, কে বসে মন্দ কাজ করেছে বলে দিবে। তাহলে আমি আপনি যদি আমার আপনার জীবনের কিছু সময় জমিনের উপরে বসে ভালো কাজে অতিবাহিত করতে পারি, তাহলে আশা করা যায় এই জমিন কিয়ামতের দিন আমার আপনার পক্ষে এই ভালো কাজের সাক্ষ্যটা দিতেও পারে। ঠিক কিনা বলে? কারণ আল্লাহ তাআলা তো তার মুমিন বান্দা যারা কিয়ামতের দিন তাদেরকে মাফ করার জন্য বাহানা তালাশ করতে থাকবে। আল্লাহ তাআলা বান্দাকে মাফ করার জন্য কি তালাশ করবে? বাহানা। কেমনে মাফ করা যায়? আমরা যেমন দুনিয়ায় অনেকে বাহানা তালাশ করে শাস্তি দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে মাফ করার জন্য বাহানা তালাশ করবে। এত দয়া মায়া বান্দার উপরে আল্লাহ তাআলার। ওই দিন যদি আল্লাহ তাআলা চায় যে হ্যাঁ, দারুল উলুম ইমদাদিয়া মাদ্রাসার মাহফিলে আমার বান্দা জমিনের উপরে বসছিল, জমিন বলে হ্যাঁ আল্লাহ আমার উপরে বৈশা কিছু দ্বীনি কথা শুনছিল, আল্লাহ তাআলা চাইলে এই ওসিলায় মাফ করে দিতে পারেন কি পারেন না? আল্লাহর কি দয়া মায়া কম নাকি? কত বেশি আল্লাহর দয়া। قال رسول الله صلى الله عليه وسلم إن لله 100 رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والهوام। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে 100 রহমত রয়েছে, 100 রহমত। কোন মুহাদ্দিস বলেন আল্লাহ তাআলা তার রহমতকে 100 ভাগে ভাগ করেছেন। তার মধ্য থেকে 1 ভাগ রহমত অথবা 100 রহমত থেকে একটা রহমত আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগতের সকলের মাঝে বন্টন করে দিয়েছেন। ওই 1 ভাগ থেকে কিছু অংশ আমার আপনার নবী পেয়েছে। ওই 1 ভাগ থেকে গোটা সৃষ্টিকুলের সব সৃষ্টি মায়া, দয়া, মোহাব্বত, ভালোবাসা পেয়েছে। জঙ্গলের হিংস্র প্রাণী তারও কিন্তু তার সন্তানদের জন্য, বাচ্চাদের জন্য মায়া, মোহাব্বত, ভালোবাসা আছে না নাই? পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ চলে গেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকলকে ওই 1 ভাগের অংশ থেকে আল্লাহ তাআলা দিবেন। আমার আপনার নবীজিও ওই 1 ভাগের একটা অংশ পেয়েছেন। ওই 1 ভাগের কিছু অংশ পেয়ে উম্মতের প্রতি তার কত মায়া, কত দয়া। সাথে সাথে হিংস্র সাপ বলেন, বিচ্ছু বলেন, বাঘ বলেন, ভাল্লুক বলেন, আমাদের সমাজে যেই নিকৃষ্ট প্রাণী কুকুর তাও বলেন, ওই কুকুরের অন্তরেও আল্লাহ তাআলা ওই 1 ভাগ থেকে কিছু মহব্বত ঢেলে দিয়েছে। তাহলে গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা দিলেন 1 ভাগ, আল্লাহ তাআলার কাছে আছে বাকি 99 ভাগ। এত দয়া, এত মায়া আল্লাহ তাআলা নিজের কাছে সংরক্ষণ কেন করে রাখছে? নবীজি বলেন, আখরাল্লাহু লাহু 99 রাহমা ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বাকি 99 ভাগ রহমত দিয়ে, মায়া দিয়ে তার গুনাহগার বান্দাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবে। ওই রহমত দ্বারা আল্লাহ তাআলা তার বান্দাদের মাফ করবে। এজন্য আমাদের উচিত হলো যখন আমরা কোনো ভালো কাজের সুযোগ পাবো ছাড়বো না। ভালো কাজ যত ছোট হোক ছাড়বো না।
মন্দ কাজ যত ছোট হোক করব না। বলেন ভালো কাজ যত ছোট হোক ছাড়ব না। ভালো কাজ যত ছোট হোক ছাড়ব না। মন্দ কাজ যত ছোট হোক করব না। কেন? কারণ হলো কিয়ামতের দিন তো আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার ছোট ছোট ভালো কাজের জন্য মাফ করে দিবে। প্রসিদ্ধ ঘটনা কম বেশি আমাদের সবার জানা আছে, এরপরেও একটু আলোচনা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দুশ্চরিত্রা নারীর ব্যাপারে বলেন। একজন ব্যভিচারিণী নারী, দুশ্চরিত্রা নারী, প্রচন্ড গরমের দিন রাস্তা দিয়ে হেঁটে যায়। একটা কুকুর পিপাসায় কুয়ার পাশে পিপাসায় কাতরাচ্ছে। আমাদের দেশে তো খাল বিল নদী নালা আছে, যেখানে সেখানে গিয়ে পানি পান করতে পারে, কিন্তু মরুভূমি ওই জায়গায় তো নদী নাই, খাল নাই, পুকুর নাই। কিছু কিছু জায়গায় কুয়া আছে, কুয়া পানির কূপ। আবার কুকুরের এই অ্যাবিলিটি নাই, সামর্থ্য নাই, সে কুয়া থেকে পানি তুলে পান করবে। গরমে কুকুরের জিহ্বা বের হয়ে গেছে, কষ্ট হচ্ছে। এই দৃশ্যটা ওই দুশ্চরিত্রা নারী দেখতে পেল, কুকুরের প্রতি একটু মায়া হয়েছে। এইবার সে গিয়ে তার পায়ের মোজাটা খুলে দেখে বালতিও নাই, দড়ির সাথে বেঁধে কুয়ার মধ্যে ছেড়ে দিল। মোজাটা ভিজে গেল, কিছু পানি উঠে আসলো, ওইটাকে চিপড়িয়ে সে কুকুরকে পান করালো। নবীজি বলেন এই দুশ্চরিত্রা নারীর এইটুকু ভালো কাজ আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে গেছে। এই কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই মহিলাকে মাফ করে দিবে। আবার নবীজি আরেকজনের ব্যাপারে বলেন, আরেক মহিলা, সে একটা বিড়ালকে বেঁধে রাখছে, খাইতেও দেয় না, ছেড়েও দেয় না। বাঁধা অবস্থায় বিড়ালটা ক্ষুধার্ত এক সময় মারা গেল। নবীজি বলেন এই যে মহিলা বিড়ালকে কষ্ট দিয়েছে, খাবার দেয় নাই, মারা গেছে, এই কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই মহিলাকে শাস্তি প্রদান করবে। এজন্য কোনো বিষয় আমরা ছোট মনে করব না, যদি সেটা ভালো কাজ হয়। ওই রকম ভাবে কোনো গুনাহকে ছোট মনে করে করব না, সেটা যত ছোট গুনাহ হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই উপদেশ দিয়েছেন, আয়েশা কোনো ভালো কাজ ছোট মনে করবা না, কোনো গুনার কাজকেও ছোট মনে করবা না। কারণ হতে পারে ওই ছোট ভালো কাজের কারণে আল্লাহ তাআলা মাফ করে দিবে, আবার হতে পারে ওই ছোট মন্দ কাজের কারণে আল্লাহ তাআলা শাস্তি দিবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সব সময় ছোট বড় সব ধরনের ভালো কাজে শরীক থাকার তৌফিক দান করেন, বলি আমিন। আমি যে আয়াতগুলো আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, ওই আয়াতগুলোর আলোকে যদি আমরা আমল করতে পারি, তাহলে আমাদের দুনিয়ার লাভ আছে, আখিরাতের লাভ তো থাকলো। কারণ আমরা তো দুর্বল ইমানের মানুষ, আমরা শুধু দুনিয়ার লাভ আগে তালাশ করি। দুনিয়ায় নগদে নগদে কি পাওয়া যাবে এটা আমরা সকলে চাই। আচ্ছা বলেন তো, এই দুনিয়াতে আমরা কি কেউ চাই যে আমাদের রিজিক সংকীর্ণতা দেখা দিক? এটা কি আমরা কেউ চাই? সবাই চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় প্রশস্ত রিজিক দান করেন। আরেকটা বিষয় হলো, পরিমাণের সাথে বরকতের কোনো সম্পর্ক নেই। কেউ যদি মনে করে বেশি মানেই মনে হয় বরকত, এমনটা নয়। বরং অল্প জিনিসের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিতে পারেন কি পারেন না? অল্প জিনিসের মধ্যে যদি আল্লাহ বরকত দেয়, ওইটা লাভবান। অনেক জিনিসের মধ্যে যদি বরকত না থাকে, তাহলে ওইটা বেশি হলেও কোনো লাভ নেই। এজন্য আমরা যদি বরকতময় রিজিক চাই, এই দুনিয়ায় রিজিক সংকীর্ণতার মুখোমুখি না হতে চাই, তাহলে কথাগুলো আমরা একটু খেয়াল দিয়ে শুনবো ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা প্রথমে যেই কথা আমাদেরকে জানিয়ে দিলেন, আয়াতগুলা যেখান থেকে তিলাওয়াত করেছি, আল্লাহ তাআলা প্রথমে জানালেন যে এই দুনিয়াতে কিছু মানুষ আছে, যেই মানুষেরা সম্পদ সম্মানের মালিক হওয়াকে আল্লাহ তাআলার ভালোবাসার প্রমাণ হিসাবে মনে করে। তার মানে এই দুনিয়াতে যদি তার অনেক টাকা হয়,
এই দুনিয়াতে তার যদি অনেক সম্মান হয়, সে মনে করে আল্লাহ মনে হয় তাকে অনেক ভালোবাসে। এরকম কিছু লোক আছে না, নামাজ কালাম পড়ে না কিন্তু অনেক টাকার মালিক, অনেক সম্মানের মালিক। মনিটরের আওয়াজ বাড়ান। অনেক টাকার মালিক, অনেক সম্মানের মালিক, ও মনে করে আল্লাহ তাআলা মনে হয় ওকে খুব ভালোবাসে। মানুষের সামনে আইসা বলে, দেখ আল্লাহ আমারে কত ভালোবাসে, টাকা পয়সা ধন দৌলত দিছে আমারে। এখন বলেন তো, যদি সম্পদ, ক্ষমতা, পদ, পদবি ভালোবাসার প্রতীক হতো, তাহলে ফেরাউন আল্লাহ তাআলার মোহাব্বতের এক বান্দা হয়ে যাইত, ঠিক না? অথচ ফেরাউনের কত ক্ষমতা, কত পদ, কত বড় পদ ছিল, কত সম্মান ছিল, অথচ এই ফেরাউন কত ঘৃণার পাত্র, নমরুদ কত ঘৃণার পাত্র, হামান কত ঘৃণার পাত্র। মুসলিমদের কথা বাদ দেন, একজন অমুসলিমকেও যদি বলা হয় এক কাজ কর, তোর পোলার নাম নমরুদ রাখবি, মাসে তোরে 1000 টাকা করে দিব। মুসলিম তো বহুত পরের কথা, কোন অমুসলিম তার সন্তানের নাম ফেরাউন, হামান রাখবে না। এত ঘৃণিত, অথচ কত ক্ষমতা ছিল। কারুনের সম্পদের অভাব ছিল না। কারুন এই দুনিয়ার মানুষের মতো বড় লোক না, এই জগতের মানুষের মতো না, এই সময়ের মিলিয়ন ট্রিলিয়নদের মতো নয়। কারুনের সম্পদ কেমন ছিল? কারুনের গোডাউনের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী যুবকের দরকার হতো। আমাদের এই দেশের মানুষের গোডাউনের মধ্যে চাউল থাকে, ডাউল থাকে, আটা থাকে, গম থাকে। কারুনের গোডাউনের মধ্যে চাউল ডাউল নয়, কারুনের গোডাউনগুলো স্বর্ণ দিয়ে ভরা ছিল। তাহলে কত সম্পদওয়ালা ছিল কারুন। আল্লাহ মনে হয় খুব ভালোবাসতো কারুনকে। ভালোবাসতো না? তাহলে সম্পদ, টাকা পয়সা, সম্মান, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে গ্রহণযোগ্যতা, ভালোবাসার প্রতীক নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন মানুষকে এই দুনিয়ায় সম্পদ এবং সম্মান দেন মূলত পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাআলা জানায় দেন, যখন মানুষের রব তাকে পরীক্ষা করার জন্য সম্পদ দেয়, ফাআকরামাহু ওয়া না'আমাহু, সম্মানিত করে তাকে নেয়ামত দেয়, তার মানে অনেক পদ পদবি দেয়, অনেক সম্পদ দেয়। এখন এই মানুষটা মনে করে আমার রব আমাকে মনে হয় খুব ভালোবাসে, এই জন্য এগুলো পাওয়ার পরে সে পরীক্ষা মনে করে না, বরং মানুষের সামনে বলতে থাকে ফায়াকুলু রব্বি আকরামান, যে আমার রব আমাকে সম্মানিত করেছে। অথচ এগুলো তার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। এই ব্যক্তি যখন আবার রিজিকের সংকীর্ণতার মুখোমুখি হয়, তার সম্পদ ছিনিয়ে নেওয়া হয়, সম্মান কেড়ে নেওয়া হয়। যখন দিয়েছিল আল্লাহ, তখন বলে আল্লাহ আমাকে কত সম্মানিত করছে। আর যখন আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য আবার কেড়ে নেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু। আল্লাহ তাআলা বলেন, আবার পুনরায় যখন তিনি পরীক্ষা নেওয়ার জন্য মানুষকে রিজিকের সংকীর্ণতার মুখোমুখি করে, তার সম্মান কেড়ে নেন, সম্পদ কেড়ে নেন, এইবার ওই মানুষগুলো বলে ফায়াকুলু রব্বি আহানান। এই যে সে রিজিক সংকীর্ণতার মধ্যে পড়লো, আল্লাহ তাআলাকে দোষারোপ করে। কি বলে? মুফাসসিরিন কেরাম বলেন, সে মূলত আল্লাহর ব্যাপারে অভিযোগ দায়ের করে, বলে আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সম্মান সম্পদ দান করে নাই। বলে আমি এগুলোর উপযুক্ত ছিলাম, কিন্তু এগুলো আমারে দেয় নাই। কে? আল্লাহ দেয় নাই। অনেক মানুষ এরকম আছে দুনিয়ায়, ওই যে নাফরমানি করে, সম্পদ সম্মান পেয়ে মানুষের সামনে বক্তব্য দেয়, বলে আল্লাহ আমারে এত ভালোবাসে। ভালোবাসে কেমনে? বলে আমার ঢাকা শহর 5টা বাড়ি, 6টা ফ্যাক্টরি,
10টা গাড়ি, আল্লাহ খুব ভালোবাসে আমারে। আবার যখন এইগুলা সিনায় নাই, নির্বাচনে দাঁড়াইছে, হইতে পারে নাই, কই ওই এই গেছিলাম কিন্তু আল্লাহ হইতে দিল না, এরকম বলে কি বলে না? ওই এই গেছিল কিন্তু আল্লাহ দিল না। তার মানে ও বলতে চায় আমি উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাকে দেয় নাই। তার মানে তার এই সফলতা না হওয়ার কারণ হিসাবে সে অভিযুক্ত করে কাকে? আল্লাহ। সে বলতে চায় যে আমার রিজিক সংকীর্ণতার কারণ আল্লাহ, আমি এই বিষয়ের উপযুক্ত ছিলাম না, অথচ আল্লাহ আমার এইগুলো দেয় নাই। এখন বলেন তো, কোন ব্যক্তি যদি এমন কোন বিষয়ের ব্যাপারে আমাকে আপনাকে দোষারোপ করে যেই বিষয়ের সাথে আমার কোনো আপনার কোনো সম্পর্ক নাই, এইরকম বিষয়ের ব্যাপারে যদি দোষারোপ করে, আমি আপনি যত দুর্বল হই না কেন, অপবাদ দিলে চুপ করে বসে থাকবো না, বরং প্রতিবাদ করব। ঠিক কিনা বলেন? ও বলে যে রিজিক সংকীর্ণতার কারণ হইল আল্লাহ, আর আল্লাহ তাআলা বলেন না, তুমি রিজিক সংকীর্ণতার মুখোমুখি হওয়ার কারণ হলো তোমার কর্ম। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ওর কথার জবাব দেন, এই ধরনের মানুষের কথার জবাব দেন। মানুষেরা বলে ফায়াকুলু রব্বি আহানান, আমি সম্মান সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমাকে দেয় নাই। সাথে সাথে আল্লাহ তাআলা তার এই কথার প্রতিবাদ করে জবাব দিয়ে বলেন, কাল্লা, কখনোই এমনটা নয় যে তুমি সম্মান সম্পদের উপযুক্ত আর আমি আল্লাহ তোমাকে এটা দেই নাই, এমনটা কখনো হতে পারে না। কারণ আল্লাহ তাআলা কোনো বান্দার উপরে জুলুম করেন না, কোনো অবিচার তিনি করেন না। এই জন্য প্রতিবাদ করলেন, তুমি যেটা বলতেছো এটা কখনোই নয়। কেন তোমার রিজিকের সংকীর্ণতা আসে? এইবার আল্লাহ তাআলা মানুষের রিজিক সংকীর্ণতার কয়েকটা কারণ উল্লেখ করে দেয়। এই কারণগুলো যদি কারো মধ্যে থাকে তাহলে রিজিক সংকীর্ণতার মুখোমুখি হওয়া লাগতে পারে। আবার এর বিপরীত বিষয় যদি আমাদের মধ্যে চলে আসে, মুফাসসিরিনে কেরাম বলেন, তাহলে আমাদের রিজিককে প্রশস্ত করে দিবেন কে? জোরে বলেন না, কে? আল্লাহ তাআলা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। প্রথমে বলেন, তোমরা যা বলতেছো এটা কখনোই নয়, তোমরা সম্মানের উপযুক্ত, আমি সম্মান দেই নাই, এমনটা কখনোই নয়। বরং কেন রিজিক সংকীর্ণতার মুখোমুখি হইলা? এক নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন, লা তুকরিমুনাল ইয়াতীম, যে তোমরা ইয়াতীমকে সম্মান করো না। ইয়াতীম তো ছোট হয়, নাবালক। ইয়াতীমকে সম্মান করো না দ্বারা উদ্দেশ্য কি? যে তোমরা ইয়াতীমের হক আদায় করো না, ইয়াতীমের সাথে সদাচরণ করো না, ভালো ব্যবহার করো না। ইয়াতীমের সাথে সদাচরণ করা এটা ইয়াতীমের হক। প্রত্যেকটা ইয়াতীম আমার আপনার কাছে ভালো ব্যবহার এটা তার হক। সাধারণত ইয়াতীমও দুই শ্রেণীর হয়। এক ধরনের ইয়াতীম, তার বাবা তার জন্য অঢেল সম্পদ রেখে গেছে, টাকা পয়সার মালিক। আর এক ধরনের ইয়াতীম, সে হলো গরিব ইয়াতীম, টাকা পয়সা নাই। ইয়াতীম ধনী হোক আর গরিব হোক, উভয় ইয়াতীমের সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। ধনী ইয়াতীম, টাকা পয়সা রেখে গেছে বাবা, কিন্তু ইয়াতীম, এর সাথে যদি কেউ খারাপ আচরণ করে, যত টাকা পয়সা তার থাক না কেন, তার হৃদয়ের মধ্যে খারাপ লাগবে। আরে আমার আব্বা যদি বেঁচে থাকতো, আমার আব্বু যদি বেঁচে থাকতো, তাহলে এই মানুষগুলো আমার সাথে খারাপ আচরণ করতো না, তার হৃদয়ে কষ্ট লাগবে। আবার যদি কেউ গরিব ইয়াতীমের সাথে খারাপ আচরণ করে, ও চিন্তা করবে আমার আব্বা যদি টাকা পয়সা রাইখা মরতো, অথবা আমার আব্বা যদি বেঁচে থাকতো, তাহলে আমার সাথে এরা খারাপ আচরণ করতো না। ইয়াতীমের সাথে খারাপ আচরণ করলে আল্লাহ তাআলার আরশ কাঁপা ওঠে। আর ইয়াতীমের সাথে খারাপ আচরণ করা এটা আবু জেহেলের কর্ম, আর ইয়াতীমদের সাথে ভালো আচরণ করা এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর কর্ম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এক নাম্বার, সব ধরনের ইয়াতীমের সাথে আমরা সদাচরণ করব, ভালো ব্যবহার করব, উত্তম আচরণ করব।
ইয়াতিমকে স্নেহ করব, মাথায় হাত বুলায় দিব, লাভ কি? নবীজির কাছে একজন সাহাবী আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলটা বড় শক্ত, আপনি আমাকে কিছু আমল শিখায়া দেন যাতে করে আমার দিলটা নরম হয়ে যায়। নবীজি তাকে শিখায়া দিলেন যে তুমি ইয়তীমের মাথায় হাত বুলায় দাও আর মিসকিনদের খানা খাওয়াও। ইয়তীমের মাথায় হাত বুলাও, মিসকিনদের খানা খাওয়াও, তাহলে আল্লাহ তাআলা তোমার কঠোর হৃদয়টাকে নরম বানায়া দিবে। আর যেই মানুষের হৃদয় কঠোর, এর সাথে মানুষ মিশতে চায় না, থাকতে চায় না। মনে করেন চেহারা যত সুন্দর হোক, লোকটার ভিতরে যদি কঠোরতা থাকে, কর্কশতা থাকে, তাহলে এর কাছে কেউ যাইতে চায় না। কিন্তু যদি তার দিল নরম হয়, মিশুক হয়, কথা বলে, দিলটা নরম, এইরকম মানুষ কালো হইলেও মানুষ তাকে ভালো বলে। ঠিক কিনা বলেন? আমার আপনার নবীর দিল নরম ছিল, এই কারণেই তো নবীজির কাছে আশেপাশের সবাই আইসা ভিড়তো, পাশে বসতো। এজন্য এই জামানায় আমাদের দিলের কঠোরতা বেশি। দেখেন না, ছোট ছোট কারণে শত্রু বানাইতে দ্বিধাবোধ করে না মানুষ। ছোট ছোট কারণে মানুষ মানুষকে হত্যা করে ফেলতে দ্বিধাবোধ করে না। দুনিয়ার সামান্য একটু ক্ষমতার জন্য, এলাকার ছোটখাটো পদ পদবি, প্রভাব প্রতিপত্তির জন্য একে অপরকে মাথা ফাটিয়ে দিতে, হত্যা করতে পিছু হটে না। ঠিক কিনা বলেন? ওই জামানার মানুষ বলতেছে আমাদের দিল শক্ত হয়ে গেছে, আমল শিখায় দেন। তাহলে বলেন তো, ওই জামানার তুলনায় আমরা এই জামানার মানুষ, আমাদের দিলের অবস্থা কি? সেজন্য আমাদের উচিত ইয়তীম, গরিব, অসহায় এদের সাথে সদাচরণ করা, মাথায় হাত বুলায় দেওয়া। এতে কি হবে? এতে আমার আপনার দিলটা আল্লাহ নরম বানায় দিবে ইনশাআল্লাহ। তাহলে ইয়তীমেরকে সম্মান করা মানে 1 নাম্বার ইয়তীমের সাথে ভালো ব্যবহার করা, ভালো আচরণ করা। 2 নাম্বার বিষয়, একজন দরিদ্র ইয়তীম, মনে করেন আপনার প্রতিবেশী হতে পারে, মাদ্রাসার ইয়তীম হতে পারে, যদি আল্লাহ তাআলা সামর্থ্য দেয়, এবিলিটি দেয়, ইয়তীমের অভিভাবকত্ব গ্রহণ করা। আপনার ছেলে বিদেশে আছে, ভাই বিদেশে আছে, টাকা পয়সার অভাব নাই, আপনার প্রতিবেশী লোকটা অটো চালাইতো, মারা গেছে, ছোট বাচ্চা আছে, আপনি তার দায়িত্বটা নিয়ে নেন। 5 জনের খাবারের সাথে 1 মুঠ কইরা উঠাইলেই তো আর একজনের খাবার হয়ে যায়। আপনি একটু তাকে লেখাপড়া শেখান, ইয়তীমের অভিভাবক হয়ে যান। লাভটা কি হবে? নবীজি বলেন, আনা ওয়া কাফিলুল ইয়তীম কাহাতাইনি ফিল জান্নাহ। নবীজি বলেন, আমি আর ইয়তীমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব। নবীজি এই কথা বলে 2 আঙ্গুল ইশারা দিয়ে দেখায়া দিলেন, এই 2টা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত, নবীজি বলেন আমি আর ইয়তীমের অভিভাবক ওই রকম জান্নাতে পাশাপাশি অবস্থান করব। দুনিয়ায় মানুষ একজন বড় মানুষের সাথে একটু ছবি তুলতে, পাশে থাকতে কত চেষ্টা করে, আশা পোষণ করে। আমি আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকার সুযোগ পাইছি, এর চাইতে বড় নেয়ামত আর কিছু হইতে পারে কোন? তো এখন বলতে পারেন, হুজুর একজন ইয়তীমের খরচ একা চালাবো, এটা তো আমার অ্যাবিলিটি নাই। আপনার একজনের পুরা খরচ চালানোর সামর্থ্য নাই। আপনি ওই ইয়তীমের পোশাক 1 বছরে যা লাগে ওইটুকের দায়িত্ব নেন। মনে করেন মাদ্রাসায় গেলেন, ইয়তীম আছে, হুজুরে বললেন, হুজুর আপনার মাদ্রাসার ইয়তীম ছাত্র যে কোনো একজনের সারা বছরের পোশাক খরচটা আমি দিব, কয় সেটার জামা লাগবে, অথবা আমি তার তেল পানি যা লাগে দিব, ওষুধ যা লাগে দিব, স্যান্ডেল যে কয় জোড়া লাগে দিব। এইভাবে একটা অংশের দায়িত্ব নিয়ে অভিভাবক হন। হাদিসে আসছে, নবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা, যে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাইলো, তার লাভ কি? বলে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ। কয় না? এখন বলেন তো,
এই ফজিলতের আশায় যদি সকলেই একটা কইরা মসজিদ বানায়, তাইলে তো ইমামও থাকবো না, মুয়াজ্জিনও নাই, মুসল্লিও নাই, তাই না? ও চিন্তা করছে এত বড় ফায়দা, তাইলে আমি আমার বাড়ি 200 ইট দিয়া ছোট্ট একটা মসজিদ বানাই। সবাই কয় আমিও বানাই। এখন সবাই যদি একটা মসজিদ বানায়, তাইলে তো আর ইমামও পাওয়া যাবে না, মুসল্লিও পাওয়া যাবে না, একাই পড়তে হবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন উদ্দেশ্য হইল যে মসজিদ বানানোর কাজে অংশগ্রহণ করবে, যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে। সুবহানাল্লাহ। তাহলে মসজিদ বানানোর কাজে সামান্য অংশ থাকলেও, শরীক থাকলেও যদি জান্নাতে ঘর পাওয়া যায়, যেই লোকটার পরিপূর্ণ একটা ইয়তীমের অভিভাবকত্ব নেওয়ার সামর্থ্য নাই, সে যদি ইয়তীমের একটা বিষয়ের দায়িত্ব নেয়, আশা করা যায় আল্লাহ তাআলা জান্নাতে নবীর সাথে তাকে থাকার সুযোগ করে দিবে ইনশাআল্লাহ। নবীর সাথে জান্নাতে থাকতে পারার সুখবর সাহাবায়ে কেরামের কাছে সবচেয়ে বড় আনন্দের ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন এক গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসছে। নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে। আদব হলো যখন কেউ কারো সাথে কথা বলে, কথার মধ্যে কথা জিজ্ঞাসা না করা। গ্রামের মানুষ সহজ সরল বুঝে না। নবীজি ওই ব্যক্তির সাথে কথা বলতেছে, সে তাড়াহুড়ো করে নবীজির কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি মাতাসসা, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? নবীজি কিছু বলেন না। লোকটা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করতেছে। ওই ব্যক্তির সাথে নবীজি কথা শেষ করবার পরে জিজ্ঞাসা করতেছেন, ওই লোকটা কোথায় যে আমাকে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে? এবার লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করেছি, কিন্তু এই জিজ্ঞাসার মধ্যে তার উদ্দেশ্যটা ভিন্ন মনে হচ্ছিল। এই জন্য নবীজিও তাকে পাল্টা প্রশ্ন করলেন, মা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করছো? কারণ তার প্রশ্নের মধ্যে ভাব মনে হচ্ছিল এরকম যে সে কিয়ামতের জন্য রেডি, কিন্তু কিয়ামত আসে না। এই জন্য জিজ্ঞাসা করতেছে যে কিয়ামত কখন আসবে। একটা হলো নবীজি তো উম্মতের রুহানি ডাক্তার। ওই ব্যক্তি প্রশ্ন যাই করুক, উদ্দেশ্য কি এটা উনি অনুধাবন করতে পারছেন। এই জন্য তাকে পাল্টা প্রশ্ন করছে যে তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করছো, কিয়ামত কখন হবে জিজ্ঞাসা করতেছো। আর যদি তার উদ্দেশ্য হইতো কিয়ামত কখন হবে এই খবর জানা, তাহলে হয়তো নবীজি বলতেন, কিয়ামতের আলামত গুলা বইলা দিতেন, ওই সময়ের পরে কিয়ামত হবে এই সেই। কিন্তু নবীজি তারে পাল্টা প্রশ্ন করেছে, মা আ'দাত্তা লাহা। এখন লোকটা জবাবে কি বলে? বলে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজি জবাব দিলেন, আল মারউ মা'a মান আহাব্বা। লোকটা এবার এই জবাব শুনে বাড়ির দিকে হাঁটা দিল, যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে। প্রশ্ন করছিল কি? বলে কিয়ামত কখন হবে। জবাব শেষমেশ হইল কি? বলে যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে। আসলে ওই গ্রাম্য সাহাবী কিয়ামত কখন হবে মূলত এটা জানতে চায় নাই। তার উদ্দেশ্য ছিল কিয়ামতে জান্নাতে যখন যাব কোথায় আমি থাকব। যদি সে তার মূল প্রশ্নের মানে যেটা উদ্দেশ্য জবাব না পাইতো, সে আরো প্রশ্ন করত। তার মানে বোঝা গেল তার জানা উদ্দেশ্য ছিল যে আমি তো আপনারে ভালোবাসি, মারা তো যাব, কিয়ামত তো হবে, তাহলে অবস্থা কি হবে। নবীজিও জানায় দিচ্ছেন যে যারে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। লোকটা বাড়ির দিকে হাঁটা দিছে, আর কিছু বলে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে যখন শুনলাম আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে, তিনি বলেন, ঈমান আনার পরে এই কথা শুনে আমরা এতটা খুশি হয়েছি, আর কোনো কথা শুনে এত খুশি আমরা হই নাই। তাহলে নবীর সাথে জান্নাতে থাকার খবর শুনে সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণের পরে এই খবরটাকে সবচাইতে আনন্দের খবর মনে করছেন। সেই সুযোগ আমাদের জন্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এজন্য মাদ্রাসায় এতিম হোক, আমার আপনার পাড়া প্রতিবেশী হোক,
আমি আপনি চেষ্টা করব কমপক্ষে তার নির্দিষ্ট একটা চাহিদা বা একটা প্রয়োজন পূরণ করে ওই বিষয়ের অভিভাবকত্ব গ্রহণ করার চেষ্টা করব। এতে আরো লাভ আছে, এতে আরো লাভ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি একজন অভাবী তার প্রয়োজন পূরণ করবেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাইলে আমাদের দুনিয়া আখিরাতের প্রয়োজন মিটায় দিবে। সুবহানাল্লাহ। তাহলে ইয়তীমের সাথে সদাচরণ, ভালো ব্যবহার, ইয়তীমের অভিভাবকত্ব গ্রহণ করা। আবার যদি কারো অধীনে কোনো ইয়তীম থাকে তার সাথে খারাপ আচরণ না করা। মনে করেন ভাই মারা গেছে, ভাতিজা আপনার অধীনে আছে, বোন মারা গেছে, ভাইগনা ভাইগনি আপনার অধীনে আছে। খবরদার, ঘরে যদি ইয়তীম থাকে সদাচরণ করা দরকার। কারণ নবীজি বলেন ওই ঘর কতই না উত্তম ঘর যেই ঘরে একজন ইয়তীম আছে আর তার সাথে সদাচরণ করা হয়। আর ওই ঘর কতই না নিকৃষ্ট ঘর যেই ঘরে একজন ইয়তীম আছে আর তার সাথে অসদাচরণ করা হয়, খারাপ ব্যবহার করা হয়। বুজুর্গানে দিন বলেন যেই ঘরে ইয়তীম আর তার সাথে ভালো ব্যবহার করা হয় ওই ঘর আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে ভরপুর করে দেয়। আবার যেই ঘরে ইয়তীম তার সাথে অসদাচরণ করা হয় আল্লাহ তাআলা ওই ঘর থেকে রহমত বরকত উঠিয়ে নিয়ে যায়। এই জন্য একটা ইয়তীম বাচ্চা সে যখন পিতা হারা মাতা হারা হয়ে যায় সে অনেক ভালো খাবারের প্রত্যাশী হয় না, সে ভালো আচরণের প্রত্যাশী হয়। এই জন্য আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে চলে যাবে, আব্দুল মুত্তালিব হলো আমার আপনার নবীর অভিভাবক, দাদা, বয়স নবীর 8-এর কোঠায়। আব্দুল মুত্তালিব জীবনের অন্তিম সময় সন্তানরা পাশে, আব্দুল মুত্তালিব আমার আপনার নবীর অভিভাবকত্ব আবু তালেবের উপরে চাপায়া দিলেন। কিন্তু ইতিহাস বলে ওই সময় আব্দুল মুত্তালিবের যত সন্তান ছিল সবাই নবীজিকে অনেক অনেক ভালোবাসতো, কিন্তু সবার বেশি ভালোবাসার মধ্যে আবু তালেব বেশি ভালো নবীজিকে বাসতো। কিন্তু আবু তালেব অন্যান্য ভাইদের তুলনায় সবচাইতে বেশি গরিব ছিল। আব্দুল মুত্তালিব ধনী সন্তানের কাছে আমার আপনার নবীকে রেখে যান নাই, বরং সবচাইতে গরিব তবে বেশি ভালোবাসে এই সন্তান আবু তালেবকে আমার আপনার নবীর দায়িত্ব তিনি বুঝায়া দিলেন। আব্দুল মুত্তালিব বুঝতে পারছে যে ভালো খাওয়া ভালো পড়া এর দ্বারা ইয়তীম খুশি হয় না, বরং ওরে আপনি পান্তা ভাত খাওয়ান, ভর্তা ডাল খাওয়ান, কিন্তু ওরে একটু মাথায় হাত বুলায় দিবেন, একটু আদর করবেন, এতে ও বেশি খুশি হয়। ঠিক কিনা বলেন? এজন্য আব্দুল মুত্তালিবের অন্যান্য ধনী সন্তানদের কাছে আমার আপনার নবীকে আব্দুল মুত্তালিব দিয়া যায় নাই। বিষয়টা এমন না যে অন্যান্য চাচারা ভালোবাসতো না, তারাও সর্বোচ্চ ভালোবাসতো, কিন্তু সবার চাইতে বেশি আব্দুল মুত্তালিবের সন্তান আবু তালেব আমার আপনার নবীরে বেশি ভালোবাসতো। কিন্তু গরিব বেশি আবু তালেব। আর মরার সময় ওসিয়ত করেছে আব্দুল মুত্তালিব তুমি এখন থেকে মুহাম্মাদের অভিভাবক। সুবহানাল্লাহ। এজন্য ঘরে যদি এতিম থাকে, আত্মীয় স্বজন হতে পারে, অনাত্মীয় হতে পারে, ইয়তীম যদি থাকে আমরা তাদের সাথে ভালো আচরণ করলে তাদের যত লাভ তার চাইতে আমাদের বেশি লাভ। ঠিক কিনা বলেন? আবার অনেক মানুষ আছে ইয়তীমের অভিভাবক। অভিভাবক বলতে শুধু যে তাকে খাওয়াবে পড়াবে এমনটা নয়, বরং সে বালেগ হওয়া পর্যন্ত তার সম্পদগুলাও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার। ছোট মানুষ কিছু চিনে না, বুঝে না, কিন্তু অনেক মানুষ আছে, অনেক চাচা আছে, আত্মীয় আছে, এই ইয়তীম বাচ্চা ছোট, এই সুযোগ গ্রহণ করে ইয়তীমের সম্পদ ভক্ষণ করে ফেলে। আছে না এরকম আল্লাহর ওলি? অনেক আছে। ভাই মরছে, বেজার হওয়ার চাইতে খুশি বেশি হয়েছে। চিন্তা করে একবারে সেনবাগ চৌরাস্তার মোড়ে আমার বাপের জমি যেটা 3 শতক 4 শতক, আমরা ভাই 2টা, ওই ভাই বাইসা থাকলে তো তোমবকে 2 ভাগ হইতো, 2 শতক কইরা হয়ে যাইতো, বাড়ি টাড়ি করা যাইতো না। এখন ভালোই হয়েছে, বাতিজারে বুস্টুস দিয়া অন্য জায়গা থেকে একটু জমি দিয়ে 4 শতকে সুন্দর করে
7 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি উঠাবো, 2 তলায় মার্কেট হবে, আর 5 তলা ভাড়া দিয়ে বসে বসে আমিও খাবো, আমার বাচ্চারাও খাবে। এরকম লোক আছে না নাই? ও চিন্তা করতেছে এই সম্পদ দ্বারা আমার অগ্রগতি উন্নতি হবে। স্বাভাবিকভাবে অন্য মানুষের হক মেরে খাওয়া এটা জঘন্য পাপ, আল্লাহ তাআলা মানা করছে। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে তোমরা কারো সম্পদ ভক্ষণ করো না। অনেক সময় আমাদের অঞ্চলগুলোতেও হয়, অনেকে বিভিন্ন সিস্টেমে অন্যের জমির মধ্যে দখল দেয়। এই যে কাজগুলো করে এটা বড় অন্যায়। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, দুনিয়াতে কেউ যদি অন্যায়ভাবে কারো 1 বিঘত জমিন অন্যায়ভাবে দখল দেয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় 7 তবক জমিন পেঁচা দিবে। এজন্য সাধারণভাবে কারো হক আমরা মাইরা খাবো না, সে যে হয় হোক। ইয়তীমের সম্পদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো হুঁশিয়ারি করেন। ইয়তীমের সম্পদকে আল্লাহ তাআলা আগুন বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়তীমের সম্পদ ভক্ষণ করে, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা, তারা কেমন যেন আগুন দ্বারা তাদের পেট ভরপুর করে। বলেন তো, আগুনের স্থান জান্নাত নাকি জাহান্নাম? জোরে বলেন না, কোথায়? আল্লাহ তাআলাও বলেন, ওয়াসায়াসলাউনা সাঈরা, অচিরেই তার আবাসস্থল হবে জাহান্নাম। এজন্য ইয়তীমের সম্পদ যদি কারো কাছে থাকে, কেউ যদি ইয়তীমের অভিভাবক হয়, তার সম্পদ যদি তার কাছে থাকে, খবরদার এই সম্পদ ভক্ষণ করা যাবে না। তাহলে কি হবে? এই সম্পদ ভক্ষণ করার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। এ বিষয়ে আর লম্বা কথার প্রয়োজন নাই। মূল কথা হলো, আমার আপনার নবী ইয়তীম ছিলেন। আল্লাহ তাআলা নবীকে ইয়তীমদের সাথে সদাচরণের নির্দেশ দিয়েছেন। যদিও মনে হয় নবীজিকে দিয়েছে, কিন্তু উদ্দেশ্য কিয়ামত পর্যন্ত সব উম্মত, যে খবরদার, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমরা ইয়তীমকে ধমক দিবা না, তার সাথে খারাপ আচরণ করবা না। কারণ ইয়তীমের সাথে ধমকের সুরে কথা বলা, এটা ছিল আবু জেহেলের খাসলাত। আবু জেহেল কি করত? আবু জেহেলের খাসলাত আসছে তাফসীরের মধ্যে, যে যখন কোন সম্পদশালী ব্যক্তি একেবারে জীবনটা সংকটময় অবস্থায় পৌঁছায়া যাইত, এখন তার সম্পদ আছে, নাবালক বাচ্চা আছে, কিন্তু এগুলো দেখার মতো কোনো লোক তার নাই। এই ধরনের লোকের কাছে আবু জেহেল যাইত, যে বলতো, ভাই রে, তুমি তো মনে হয় বেশি দিন আর বাঁচবা না, বাপসাপ তো ভালো না, তুমি মরার পরে তোমার সম্পদের কি হবে, সন্তানের কি হবে? এগুলো তো মানুষে খাবে, তোমার সন্তান সম্পদ বঞ্চিত হবে। এক কাম করো, সবার সামনে তুমি মারা যাওয়ার পরে তোমার এই সন্তান সম্পদের অভিভাবক হিসাবে আমারে ঘোষণা করে দিয়ে যাও, ওসিয়ত করে দিয়ে যাও। লোকটা চিন্তা করে, কথা তো ঠিক, আবু জেহেল যদি আমার সম্পদ সন্তানের দায়িত্ব নেয়, তাইলে অন্যান্য যে শেষরা বাটপার মাটপার আছে, ওরা তো দ্বারের কাছেও ঘেসবে না, ঠিক কিনা বলেন? এক মুরব্বী কয়, টাকা নিরাপদে রাখতে চাও, সবার সামনে এলাকার সবচাইতে বড় ডাকাতের কাছে টাকাটা জমা রাখবা। সবার সামনে যদি রাখো, দেখবা ও এমন বুজুর্গি দেখাবে, জীবন দিয়ে তোমার সম্পদের হেফাজত করবে, সবার সামনে দিবা। তাহলে ওই লোক চিন্তা করে, আবু জেহেলের কাছে যদি রাখা হয়, তাইলে অন্যান্য গুলা তো আর তাকানোরই সাহস পাবে না, দখল তো বহুদূর। এবার সবার সামনে বলতে, আমি মারা যাওয়ার পর আমার সন্তান সম্পদের সব দায়িত্ব আবু জেহেলের। এবার লোক তো মরে গেছে, ছোট বাচ্চাটা, তার সম্পদ আবু জেহেলের কাছে, সে চাইলে ঠিক মতো দেয় তো না। আবার যখন বড় হয়ে গেছে, প্রাপ্তবয়স্ক, এবার বলে, আমার সম্পদ আমারে বুঝাইয়া দেন। এইবার কি করত? সম্পদ বঞ্চিত করত, খারাপ আচরণ করত, কাছে গেলে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিত। তার মানে এই যে ইয়তীমের সম্পদ ভক্ষণ করা, ইয়তীমের সাথে অসৎ আচরণ করা, এটা কোনো মুমিনের আলামত নয়, মুমিনের আচরণ নয়, এটা আবু জেহেলের আচরণ, ঠিক কিনা বলেন? এজন্য
আমরা ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করব। আমরা অনেক সময় গরিব হইলে ইয়াতিম মানুষ পোলাপান বাপ মা বাইসে আছে, দুইজনে মিলা মেহনত করে মানুষ বানাইতে পারে না, দুষ্টু হয়ে যায়। আর ওর বাপও নাই মাও নাই, ও একটু চঞ্চল দুষ্টু হতে পারে। এই কারণে অনেক সময় আমরা তাদের জন্য কষ্টদায়ক শব্দ ব্যবহার করি। এ ধরনের কোনো কথা বলবো না যাতে একটা ইয়াতিম কষ্ট পায়। তাহলে আল্লাহ তাআলা এক নাম্বার বললেন তোমাদের রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতিমকে সম্মান করো না, তার মানে ইয়াতিমের হক আদায় করো না। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে তোমরা মিসকিনদেরকে খানা প্রদানে উৎসাহ দাও না। এখানে দ্বিতীয় বিষয় উল্লেখ করার দ্বারা প্রথম বিষয় এর মধ্যে এমনিতেই পাওয়া যায়। মূল কথা কি? যে তোমরা নিজেরা ইয়াতিমদেরকে মিসকিনদের খানা দাও না, অপরকেও খানা প্রদানে উৎসাহ দাও না। এখন বলেন, যে নিজে খাওয়ায় না সে কি আরেকজনকে বলবে যে তুমি খাওয়াও? বলবে না, স্বাভাবিক বিষয়। তার মানে সে অপরকেও নিরুৎসাহিত করে, নিজেও আবার উৎসাহী না, খানা খাওয়ায় না মিসকিনদের। অথচ খানা খাওয়ানো এটা ফজিলতের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে, এসে জিজ্ঞাসা করে আইয়ুল ইসলামি খাইর, ইসলামের মধ্যে সর্বোত্তম আমল কোনটা, কাজ কোনটা? নবীজি উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্নের জবাব ব্যক্তি ভেদে নবী ভিন্ন রকম দিতেন। এই ব্যক্তির এই প্রশ্নের জবাবে নবীজি বলেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। নবীজি বলেন তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও। এখানে খানা খাওয়ানোর কথা নবীজি বলছেন, কোন স্তর বিন্যাস করেন নাই। এমনটা নবী বলেন নাই গরিবরেই খাওয়াবা ধনীরে খাওয়াবা না। একজন গরিব অসহায় সেও যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একজন কোটিপতিকে খানা খাওয়ায়, তাহলে এই খানা খাওয়ানোরও ফজিলত আছে। এখন বলেন, যার খাবার প্রয়োজন নাই, অভুক্ত নয়, তাকে যদি আল্লাহর জন্য খানা খাওয়ানো হয়, সেখানে যদি সওয়াব থাকে, তাহলে যে অভুক্ত খাবার যার প্রয়োজন তাকে খাওয়াইলে সওয়াব বেশি না কম? নিঃসন্দেহে বেশি। এর দ্বারা 2টা কাজ হয় সাধারণভাবে। 1 নাম্বার কাজ হলো খানা খাওয়ানোর সওয়াব হয়। 2 নাম্বার এই যে তার খাবারটা প্রয়োজন ছিল, প্রয়োজন মেটানো হয়। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান যদি অপর মুসলমানের প্রয়োজন মিটিয়ে দেয়, যে অপর মুসলমানের প্রয়োজন মিটিয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তার প্রয়োজন মিটায় দেয়। এই যে শীতের আগমন, শীত তো মুমিনের জন্য ইবাদতের বসন্ত। কারণ এই সময় রাত লম্বা, পরিপূর্ণ ঘুম হয়ে যায়। রাত 3টায় 4টায় ঘুম পরিপূর্ণ হয়ে যায়। আবার ফজর শুরু হয় সেই 5টার সময়। ইচ্ছা করলে নামাজি এই সময় তাহাজ্জুদ বেশি পড়তে পারে, অন্যান্য আমল করতে পারে। শীতের সময় দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে। আবার এই শীতের আগমন যখন ঘটে, অনেকের আবার কষ্টের কারণ যদি তার শীত বস্ত্র না থাকে। আমরা আমাদের আশেপাশে খুঁজে খুঁজে দেখব কাদের শীতবস্ত্র নাই, শীতবস্ত্র নাই। আমরা তাদেরকে একটা জ্যাকেট কিনে দিলাম, একটা কম্বল কিনে দিলাম, 500-700 টাকায় ভালো মানের, মোটামুটি গরম লাগে, শীত নিবারণ হয়, এরকম কম্বল পাওয়া যায়। কিনে দিলে দেখা গেল 2-3 জন পরিবারের মানুষ উপকার হলো। খাওয়ালে যেমন লাভ, বস্ত্র কিনে দিলেও লাভ। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন কেউ যদি বস্ত্রহীন কোনো মুমিনকে বস্ত্র কিনে দেয়, তাহলে সে ওই যে বস্ত্র পরিধান করাইলো বস্ত্রহীনকে, কি হবে? বলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাইয়া দিবে। তাহলে আমরা বস্ত্রহীন যারা তাদের বস্ত্র দিব, অন্নহীন যারা মিসকিন তাদেরকে আমরা খানা খাওয়াবো। খানা খাওয়ালে লাভ। কেন? বলে একে তার প্রয়োজন মেটানো হবে, দ্বিতীয়ত খানা খাওয়াইলেই তো লাভ আছে। আবার যদি এই মিসকিন অভুক্ত আমার আপনার প্রতিবেশী হয়,
তাহলে খানা খাওয়ানোটা ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায়, তার প্রতিবেশী অভুক্ত থাকে। এজন্য আমি আপনি ভালো মন্দ খাই, কিন্তু আমার আপনার প্রতিবেশীর দিকে খেয়াল করা দরকার। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, তোমরা তোমাদের তরকারির মধ্যে ঝোলের পরিমাণ বাড়িয়ে দাও। কেন? বলে, যাতে তোমরা তোমাদের প্রতিবেশীর খোঁজ খবর নিতে পারো। এই হৃদ্রতা, ভালোবাসা আমাদের মধ্যে দরকার। এজন্য আমরা খেয়াল করব যে আমার আপনার প্রতিবেশী যদি মিসকিন থাকে, অসহায় থাকে, অভুক্ত থাকে, তাহলে আমরা তাদেরকে খানা দিয়ে সহযোগিতা করব। বস্ত্রহীন থাকলে তাদের জন্য বস্ত্রের ব্যবস্থা করে দিব, কাপড়ের ব্যবস্থা করে দিব। এখন বলেন, এখন যদি আমরা খানা খাওয়াই লাভ, তবে খানাটা খাওয়াইতে হবে দুনিয়ার স্বার্থে না। কার স্বার্থে? আল্লাহর স্বার্থে, আল্লাহর জন্য। অনেক সময় অনেকে প্রতিবেশী মিসকিন অসহায়দেরকে দেখে, খাবার দেয়, পোশাক দেয়। এখন একটা কাজ করার কথা বলছে যে আমার এই কাজটা কইরা দে। ও এখন বললো আমি পারবো না, ব্যস্ত আছি। কত খাওয়াইছি তো গো, তোর গার জামাটাও তো আমাগো, এখন একটা কাম কইছি তুই কইরা দিলি না। এই যে খোটা দিল কি দিল না, কি কামটা করলো? খাওয়াইয়া যাওয়ার জন্য করছিল, সব শেষ, সব শেষ। এজন্য আমরা খানা খাওয়াবো আল্লাহ তাআলার জন্য। কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য খানা খাওয়ালে লাভ, আখিরাতের লাভ, দুনিয়ার লাভ। এই যে আত্মীয় স্বজন অনেক সময় দাওয়াত দিয়া, বিয়া বাড়িতে আপনার ছেলের অলিমা করতেছেন, দাওয়াত দিয়া খাওয়ান, ফজিলত আছে না নাই? ফজিলত আছে। আবার অনেক জায়গায় খাওয়াইয়া টেবিল পাইতে টাকা নেয়, ফজিলত আছে না নাই? এই কাম আসেনি আপনাকে ওইদিকে? ফজিলত আছে না নাই? কেন নাই? কিছু কয় না, কয় টাকা তো আছে। আছে আছে, নগদ নগদ টিয়া কেন? হায় হায়। আমরা খানা খাওয়াবো কার জন্য? যারেই খাওয়াই, ধনীরে খাওয়াই, দরিদ্ররে খাওয়াই, আত্মীয় স্বজনকে খাওয়াই, যাকেই খাওয়াই, প্রতিদানের আশায় খাওয়াবো না। কার জন্য? সাহাবায়ে কেরাম আল্লাহর জন্য খানা খাওয়াইতেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন তারা কি জন্য খানা খাওয়ায়। বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা কি বলে? বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদের আমরা খানা খাওয়াইছি আল্লাহর জন্য। যেহেতু আল্লাহ তাআলার জন্য খানা খাওয়াইছি, লা নুরিদু মিনকুম জাযাআ, তোমাদের কাছে আমরা কোনো প্রতিদান চাই না, টাকা পয়সা চাই না, কিছুই চাই না। ওয়ালা শুকুরা, প্রতিদান বহুদূর। এই খানা খেয়ে তোমরা আমাদেরকে ধন্যবাদ দাও, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো, এটাও চাই না। কারণ খানা খাওয়াইছি আল্লাহ তাআলার জন্য, প্রতিদান তিনি আমাদেরকে দিবে।